নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 214 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল গোরাবাজার আইসি ইনস্টিটিউশন। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয় অপশান এতে সুমেরু বৃত্তরেখা। 2 নম্বরে মেরিডিয়ান একটি ল্যাটিন শব্দ যার অর্থ অপশান সিতে মধ্যাহ্ন। 3 নম্বরে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় অপশান বিতে বায়ুর আর্দ্রতা। 4 নম্বরে মূলমধ্যরেখার মান অপশান বিতে 0 ডিগ্রি। 5 নম্বরে সূর্যোদয়ের আগের সময় হলো অপশান এতে উষা। 6 নম্বরে বায়ু দূষণের একটি প্রাকৃতিক কারণ হলো অপশান ডিতে অগ্ন্যুৎপাত। 7 নম্বরে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো অপশান এতে গোদাবরী। 8 নম্বরে জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন অপশান ডিতে ধান চাষে। 9 নম্বরে ম্যাপ শব্দটির উৎপত্তি ম্যাপা শব্দ থেকে। ম্যাপা শব্দটি হলো অপশান ডিতে ল্যাটিন শব্দ। 10 নম্বরে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম অপশান বিতে 14 ব্যারোমিটার। 11 নম্বরে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল অপশান বিতে গোন্ড। 12 নম্বরে হিমালয় পর্বতশ্রেণীর অন্তর্গত ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গটি হল অপশান সিতে কাঞ্চনজঙ্ঘা। 13 নম্বরে উচ্চস্বরে গান বাজনা শব্দের তীব্রতা হল অপশান বিতে 90 ডেসিবেল। 14 নম্বরে তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় অপশান এতে জানুয়ারি মাসে। তারপরে 15 নম্বরে প্রতি বছর ধরিত্রী দিবস পালন করা হয় অপশান সিতে 22শে এপ্রিল। 16 নম্বরে পাট হলো অপশান ডিতে তন্তু জাতীয় ফসল। 17 নম্বরে জলদাপাড়া অভয়ারণ্যটি হলো অপশান এতে অভয়ারণ্য। 18 নম্বরে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে অপশান বিতে ব্যাবিলনে। তিনের দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন বিজ্ঞানী ড্যাশ আইজাক নিউটন। 2 নম্বরে শব্দের তীব্রতা মাপার একক হলো ড্যাশ ডেসিবেল। 3 নম্বরে নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ ড্যাশ ডিগ্রি কোণে থাকে 99 ডিগ্রি কোণে থাকে। তারপরে 4 নম্বরে সৌরশক্তি বায়ুশক্তি প্রভৃতি ড্যাশ শক্তি ব্যবহার বাড়ালে বায়ু দূষণ কম হবে অপ্রচলিত বা অচিরাচরিত। 5 নম্বর ব্রহ্মপুত্র নদ তিব্বতে ড্যাশ নামে পরিচিত সাংপো নামে পরিচিত। 4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার, অ্যাটলাস মানচিত্র বই, মালাবার উপকূল, কয়াল। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে যে কার্টোগ্রাফি কি? মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে। হিমালয় কথাটির অর্থ কি? বরফের গৃহ। 3 নম্বর ভারতের কোথায় জারোয়া আদি জনগোষ্ঠীর মানুষ বাস করে? আন্দামানে। 4 পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সহ্যাদ্রি। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথমে রয়েছে অক্ষরেখা কাকে বলে? তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। অক্ষরেখা বা সমাক্ষরেখা কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে এবং সঙ্গে লিখতে হলো পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি।
দৈর্ঘ্যের সবচেয়ে বড় অক্ষরেখার নাম কি? নিরক্ষরেখা বা বিষুবরেখা। 2 নম্বর রয়েছে মহাবৃত্ত বলতে কি বোঝো? যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় আলোচনা করো। এই যে লক্ষ্য করো শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলো, আমি বইতে যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি। তার মধ্যে যে কোনো 2টো পয়েন্ট তোমরা লিখে নেবে ভালোভাবে বা পড়ে নেবে। এতটা পর্যন্ত লিখবে। এত পর্যন্ত রয়েছে মোট 8টি কারণ দেখালাম, উপায় দেখালাম, তার মধ্যে যে কোনো 2টি লিখে নেবে। 4 দাগে রয়েছে কালো মাটির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে কালো মাটির সংক্ষিপ্ত বিবরণ লক্ষ্য করো। এই যে এখান থেকে কালো মাটির অবস্থান, বৈশিষ্ট্য, কৃষি জমির উপর প্রভাব বা কৃষিকাজের প্রভাব, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 5 দাগে টিকা লেখো আদিবাসী জনগোষ্ঠী। এই লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে যে আন্তর্জাতিক তারিখরেখা কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? এই যে উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মানচিত্রের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। আচ্ছা, এই ছকটা তোমরা তুলে ধরবে, মানচিত্রের শ্রেণীবিভাগের এই ছকটা তুলে ধরবে তোমরা। পরের প্রশ্ন 3 নম্বরে দ্রাঘিমা রেখা কাকে বলে এবং দ্রাঘিমা রেখা 2টি বৈশিষ্ট্য লেখো। পর 2টো প্রশ্নের উত্তর দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রথমে দেখাচ্ছি দ্রাঘিমা রেখা কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরপরে দেখাচ্ছি দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, লক্ষ্য করো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। মোট 6টি বৈশিষ্ট্য দেখালাম, তার মধ্যে 2টি বা 3টি বৈশিষ্ট্য তোমরা লিখে নেবে বা ভালোভাবে পড়ে নেবে। 4 দাগে রয়েছে অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টির ফলাফল বর্ণনা করো। আচ্ছা, প্রথমে লক্ষ্য করো অ্যাসিড বৃষ্টি কি। এই যে এখান থেকে শুরু করবে, এই কাকে বললে এবং সৃষ্টিটাও লিখবে, সৃষ্টি কীভাবে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়েছে এবং তার প্রভাব বা ফলাফল। এই যে প্রভাব, এখান থেকে শুরু করে এতটা, মোট এতটা পর্যন্ত লিখবে। ভারতের দীর্ঘতম নদীর গতিপথ আলোচনা করো। অর্থাৎ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর গতিপথ লক্ষ্য করো। এই যে দীর্ঘতম নদী গঙ্গা, এখান থেকে শুরু করবে তোমরা। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এই যে নিম্নগতি এতটার মধ্যে লিখবে, তার সঙ্গে যদি তোমরা লিখতে চাও তাহলে ওই শহরগুলোর নাম লিখবে, গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা শহরগুলোর নাম দিতে পারো, না দিলেও ক্ষতি নেই। 2 নম্বরে রয়েছে সরি 8 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে হচ্ছে ঝড় কিভাবে সৃষ্টি হয়। 76 নম্বর পেজে রয়েছে ঝড় কিভাবে সৃষ্টি হয়। দেখো এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, ঝড় কিভাবে সৃষ্টি হয়। তারপরে রয়েছে আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য লেখো।
উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। মোট এখানে তোমাদের সামনে তুলে ধরলাম 5টি পার্থক্য রয়েছে, তুলে ধরছি 5টি পার্থক্য তুলে ধরছি তোমাদের সামনে। এই যে 5টির মধ্যে যে কোনো 2টি 3টি লিখতে হচ্ছে, তোমরা 5টি লিখে দেবে, বুঝতে পেরেছ। 2 নম্বরে রয়েছে ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে ও কি কি? এতে লক্ষ্য করো, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে। এই যে এতটা পর্যন্ত লিখবে। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ, এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, উত্তরের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। এই যে লক্ষ্য করো তোমরা, উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর পার্বত্য অঞ্চল এখান থেকে শুরু করবে, অবস্থান থেকে শুরু করো, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তোমরা ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট তথা 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে লক্ষ্য করো, ভারতের গরমকালে ও বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে পাট ও ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের সম্পর্কে লেখো। প্রথমে পাট চাষ দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে পাট চাষে উষ্ণতা কত লাগবে, 28 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পাট চাষের পক্ষে আদর্শ। তারপরে বৃষ্টিপাত হচ্ছে পাট চাষে 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। মাটি উর্বর পরিযুক্ত কাদামাটি ও ভারী দোআঁশ মাটি পাট চাষের পক্ষে বিশেষ উপযোগী। জমি সমতল ও নিচু জমি পাট চাষের উপযুক্ত। অন্যান্য রয়েছে পাট পচে তন্তু বার করার জন্য আবদ্ধ জলাশয় প্রয়োজন, তাই আবদ্ধ জলাশয়, পুকুর, খাল যুক্ত অঞ্চলে পাট চাষ করা হয়। পাট চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করা হলো। এবার ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করছি, লক্ষ্য করো। উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এই যে ধান চাষে লক্ষ্য করো, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু এখান থেকে শুরু করবে। দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।